আমি সন্তোষ। জীবনে অনেক কাজই করেছি, কিন্তু কোনোটাতেই পূর্ণ সাফল্য পাইনি। আমি রাতের অন্ধকারে গোবর গ্যাসে লাইট দিয়ে ঘাস কেটে সেই ঘাস বিক্রি করে বিড়ি খাওয়ার পয়সা জোগাড় করেছি। ঘাস কাটতে গিয়ে একদিন নিজের একটা আঙ্গুল কেটে ফেলেছি। তারপর থেকে ঘাস কাটা বন্ধ। মানুষের মুখ থেকে ফেলে দেওয়া বিড়ি সিগারেট কুড়িয়ে খেয়েছি। পাশের বাড়ির গাছ থেকে আম চুরি করে ধরা পড়ে মামার বাড়ি পালিয়েছি। তৃষ্ণা মেটাতে জল খুঁজে না পাওয়ায় গরু দুধে মুখ লাগাতে গিয়ে গরু লাথি খেয়ে হোতামুখ ভোতা করেছি। গাছের ডালে বসে মল ত্যাগ করতে গিয়ে ডাল ভেঙে পড়ে গিয়ে হাত পা ভেঙেছি। স্কুলে যাওয়ার নাম করে 5 টাকা বাঁচানোর জন্য সারাদিন জঙ্গলে বসে কাটিয়েছি। বর্তমানে মানুষ খুব চালাক হয়ে গিয়েছে। বিড়ি সিগারেটের দাম বাড়ায় কেউ আর আগের মতো ফেলে দেয় না, যা ফেলে দেয় তা আর টানা যায় না। তাই আমি ঠিক করেছি এদেশে আর থাকবো না, বিড়ি সিগারেট খাওয়ার জন্য চলে যাব অ্যামাজনের জঙ্গলে। বন্ধুরা, এই হচ্ছে অ্যামাজনের জঙ্গল, আর আমাকে এখানে টিকে থাকতে হলে দ্রুত বিড়ির খোঁজ করতেই হবে। এই জঙ্গলে জঙ্গলি মানুষরা দিনরাত বিড়ি খেয়ে থাকে। এদের প্রধান খাদ্য বিড়ি, কিন্তু এরা খুব ভয়ঙ্কর। আমাকে দেখলে এরা মেরে ফেলবে। এরা মনে করে আমরা তাদের শত্রু। আমাকে খুব সাবধানে চলতে হবে। বন্ধুরা, আপনারা যারা বিড়ি খেতে ভালোবাসেন তারা একবার হলেও এখানে আসতে পারেন। এটা হলো বিড়ির স্বর্গরাজ্য। আপনারা জানেন বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কত উপকারী। বিড়ি খেলে ফুসফুস ভালো থাকে। বন্ধুরা, এই যে জিনিসগুলিকে চিনতে পারছেন, এগুলো কিন্তু সাধারণ মানুষের গু না, এগুলো হলো জঙ্গলি মানুষের গু। এই গু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এই গু দিনে 3 বার খেলে আপনি দ্রুত মারা গিয়ে অমর হয়ে যাবেন। এই গুগুলো আমার ভীষণ কাজে লাগবে। যাক, আমি সঙ্গে করে একটা ক্যারি ব্যাগ নিয়ে এসেছি। আমি এই গুগুলো বাড়ি নিয়ে যাব। আমি আসছি বিড়ির খোঁজে। বিড়ির খোঁজ পেতে হলে আমাকে জঙ্গলি মানুষ খুঁজে বের করতে হবে। মনে হয় আমি বিড়ির খোঁজ পেয়ে গেছি। ওই যে বন্ধুরা, ওই ঝোপড়া থেকে ধোঁয়া বের হচ্ছে। তার মানে ওখানটায় জঙ্গলি মানুষরা বিড়ি খাচ্ছে। যে করেই হোক আমাকে তাদের কাছে যেতেই হবে। দেখেন বন্ধুরা, ওদের হাতে কাছি। আমাকে দেখলেই ওরা মেরে ফেলবে। আমাকে একটু অপেক্ষা করতে হবে। ওরা বেরিয়ে গেলেই আমি ঝোপের ভিতরে যাব। মনে হচ্ছে ওখানটায় একটা বিড়ি পাওয়া যাবে। বন্ধুরা, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। আমি এখন ওই ঝোপড়ার ভিতর যাব। আমাকে খুব সাবধানে যেতে হবে। এই যে বন্ধুরা, পেয়ে গিয়েছি এই বিড়ি। ও, এই বিড়ি নিয়ে আমাকে এখন খুব দ্রুত এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, নচেত ওরা চলে আসলে কিন্তু আমাকে মেরে ফেলবে। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তার আগে একটা টান দিয়ে নি। কি মজা! বন্ধুরা, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। আমাকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। আমি বাড়ি থেকে আসার সময় এই একটা শিশিতে করে ছাগলের মুত নিয়ে এসেছিলাম। আমি দেখি এই মুতগুলোতে গায়ে ছিটিয়ে দিব। আমি শুনেছি ছাগলের মুত ওরা সহ্য করতে পারে না। বন্ধুরা, ছাগলের মুতের গন্ধ ওরা সহ্য করতে না পেরে পালিয়ে গেল। আমাকে এখন দ্রুত এই বিড়িটি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। বর্তমানে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছি। ওইদিকে সন্ধ্যা হওয়ার আর বেশি দেরি নেই। সন্ধ্যে হলেই এই জঙ্গলের বাঘ ভাল্লুকেরা শিকারে বেরিয়ে পড়বে। আমাকে আর আস্ত রাখবে না। যে করে হোক আমাকে সন্ধ্যের আগেই এই জঙ্গল থেকে বেরোতে হবে। মনে হয় আমি লোকালয়ের খুব কাছে চলে এসেছি। এই যে একটা মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ ছাড়া আর অন্য কেউ হাঁটতে পারে না। তার মানে আশেপাশে মানুষের বসবাস আছে। ওই যে বন্ধু, একটি বাড়ি দেখা যাচ্ছে। তার মানে আমি বেঁচে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই জঙ্গল থেকে যে একটা বিড়ি নিয়ে আসলাম, এই বিড়িটি আমার 15 বছরের মতো যাবে। আর আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।